বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে বিকল্প পৌষ মেলা। ৩ বছর পর ফের শান্তিনিকেতনের পূর্বপল্লী মেলার মাঠেই পৌষ মেলা। অডিও বার্তায় ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর। অন্যদিকে প্রথা মেনে পৌষ উৎসব উদযাপন বিশ্বভারতীতেও। বৈতালিক এবং উপাসনার মধ্যে দিয়ে শান্তিনিকেতনে শুরু হয়ে গেল ১২৫তম পৌষ মেলা। রবিবার ভোর হতেই শান্তিনিকেতন গৃহ থেকে ভেসে আসে সানাইয়ের সুর। তারপরেই ছাতিমতলায় উপাসনা। সকাল ৭:৩০ নাগাদ উপাসনায় অংশ নেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জীব কুমার মল্লিক, সভাধিপতি কাজল শেখ। বিশ্বভারতী এবার মেলা না করলেও জেলা প্রশাসনের আবেদনে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রদর্শনী করছে। মেলার অনুষ্ঠান সূচিতে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালভাবে মেলা উদ্বোধন। শনিবার থেকেই পর্যটকদের ঢল শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনে হোটেল, লজ, হোমস্টেগুলোতেও তিল ধারণের জায়গা নেই। বাগানবাড়িতে যে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় তার উদ্দেশ্য 22শে অগ্রহায়ণ শান্তিনিকেতনে যে ব্রহ্ম মন্দিরের ভিত্তি প্রকাশ আসবার অনেক পূর্বে থেকেই প্রস্তুত হয়ে আসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আধ্যাত্মিক বিকাশ থেকে শুরু করে সকলে তাদেরও আমি আমার ভালোবাসা জানাচ্ছি। ছাত্রছাত্রীদের জন্য আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা থাকবে। আমি মনে করি যে এই প্রক্রিয়াটা তিনবার বন্ধ হয়েছিল। একবার মন্বন্তরের সময় বাধা পেয়েছিল, একবার যখন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল 1946 সালে, আর মাঝে কোভিডের হৃদয় দিয়ে অল্প হৃদয় দিয়ে হৃদয়ের রঙ থেকে যেভাবে আপনারা সাজিয়েছেন তার কোনো তুলনা হয় না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কন্ট্রিবিউশন সারা পৃথিবীর জন্য, বাংলার জন্য, সারা দেশের জন্য, তা কখনোই আমরা করতে পারি না। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুন, এটাও আমরা চাই না। মেলা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয়। মেলার মধ্যে গরিব বড়লোকের কোনো সীমারেখা থাকে না। মেলার মধ্যে সাদা কালের কোনো সীমারেখা থাকে না। মেলার মধ্যে জাতীয় জাতপাত নিয়ে কোনো সীমারেখা থাকে না। মেলা মানে মেলা, সব মানুষের সব ধর্মের খেলা, সব বর্ণের খেলা, সব রং, সব বর্ণ, সমস্ত কালারের একসাথে মিশ্রিত হওয়া। আপনাদের মেলার আজকে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমাকে ভার্চুয়ালি থাকার যে পারমিশন আপনারা দিয়েছেন তার জন্য আপনাদের সকলকে বোলপুরের মাটিতে, বিশ্বভারতীর মাটিতে আমি আমার অনেক শ্রদ্ধা, অনেক প্রণাম জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সকলকে বড়দিনের শুভেচ্ছা এবং শুভ নববর্ষের আগম শুভেচ্ছা জানাই। বোলপুরের মাটিতে প্রণাম জানাই, বীরভূমের মাটিতে প্রণাম জানাই, বিশ্বভারতীকে আমার অনেক শ্রদ্ধা জানাই। সকলকে ভালো থাকবেন। আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না যেখানেতে রবীন্দ্রনাথ উপাসনা বসেছিলেন সেই স্থানে আজকে আমি মহর্ষি আর গুরুদেবের কৃপায় আজকে উপাসনায় বসেছিলাম। রবীন্দ্রনাথ থেকেই ধার করে কথা বলেছি, কোনোটাই আমার নিজের কিছু বলা নয়। 7ই পৌষ শুদ্ধ থাকুক, পূর্ণ থাকুক, শান্তিনিকেতন পূর্ণ হোক। তত পৌষ উৎসবের বার্তা দিলাম, পৌষ মেলার নয়। এটা সম্ভব এই মুহূর্তে আমি শুধু পৌষ উৎসবের বার্তা দিচ্ছি। খুবই ভাল লাগছে, এত বছর পর পুরনো ঐতিহ্য আবার ফিরে আসছে দেখে খুবই 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 ভাল লাগছে। এক্সাইটমেন্ট বলতে মানে অন্যান্য মাঠে যখন মেলা হতো, মানে অন্য যে মাঠে মেলা হতো, তো সেখানে হ্যাঁ ঠিক আছে মেলা হচ্ছে, ঠিক আছে সেটা একটা নর্মাল মেলা, কিন্তু শান্তিনিকেতনের মাঠে যে মেলা হচ্ছে সেটার এক্সাইটমেন্ট আলাদা, মানে বলে বোঝানো যাবে না, এতটাই ভালো লাগছে। সকালবেলা উঠে এরকম একটা পরিবেশ খুবই ভালো লাগছে। আগের বছর যেরকম ভালো লেগেছিল এই বছরও। এখন এখানকার পর আবার যাব হচ্ছে মেলা দেখতে, তারপর এই বন্ধু বান্ধবদের সাথে খাওয়া দাওয়া এসব। হ্যাঁ খাওয়া দাওয়ারই তো, এখানকার ঘোরা, ছবি তোলা, আনন্দ করা, মজা করা, মেলায় কেনাকাটি করা এসব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।